हैप्पी एनिवर्सरी। दादा কোথায়? দাদা কই? বাজারে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আজকে তোমাদের কাছে একটা অ্যানিভার্সারি ব্লগ নিয়ে চলে আসলাম। কার অ্যানিভার্সারি? বৈশাখীর অ্যানিভার্সারি। আমাদের মায়েদের যে ফ্রেন্ড গ্রুপটা আছে তাদের মধ্যেই একজন, সে হচ্ছে, ওর নাম বৈশাখী। তোমরা ওকে ফেসবুকে বৈশাখী বালা মিনি ব্লগ বলে দেখতে পাবে। ও ছোটোখাটো ভিডিও বানায়। তো দেখো, আমরা কিন্তু সবাই মিলে চলে গেছিলাম গোলবাজারে। সেখানে গিয়ে কিন্তু বৈশাখী আর নীলয়দা মানে বৈশাখীর হাজব্যান্ড দুজনের জন্যই কিন্তু ড্রেস নিয়ে, আর নীলাদ্রি মানে বৈশাখীর ছেলে, ওর জন্যও কিন্তু একটা ছোট গিফট নিয়েছিলাম। বাবা মা গিফট পাবে, ছেলে গিফট পাবে না, এরকম কি হয়? ওর মনটাও তো খারাপ হবে বলো। তো তারপরে দেখো, তারপরের দিন কিন্তু চলে এসেছিলাম সবাই মিলে বৈশাখীর বাড়িতে। আর এসেই দেখো বাচ্চাদের কি আনন্দ! একটা ছোটোখাটো মনে হচ্ছে এটা একটা প্লে স্কুল। সব বাচ্চারা নীলাদ্রির খেলনা নিয়ে খুব এনজয় করছে। আর সত্যি কথা বলতে গেলে বাচ্চারা এত দুষ্টুমি করছিল, এত হুড়াঙ্গামা করছিল, এত কিছু করছিল, তাও কিন্তু বৈশাখীর মুখে এক ফোঁটাও কিন্তু অস্থিরতা নেই। ও যেন খুবই খুশি হয়ে উঠছিল আমাদের সবাইকে দেখে। আর সত্যি কথা বলতে গেলে ও আমাদের এতটাই আন্তরিকভাবে ইনভাইট করেছিল না, আমরাও যেমন খুশি হয়েছিলাম, ওর মুখেও কিন্তু এক ফোঁটাও ক্লান্তির ছাপ ছিল না। আর দেখো, এদিকে কাজকর্ম সেরে কিন্তু ও আমাদের জন্য একদম ভেজে নিয়েছিল গরমা গরম পকোড়া। পকোড়াটা কিন্তু একদম ভিন্ন মানের হয়েছিল, এরকম পকোড়া আগে কোনোদিনও খাইনি। হয়েছিল চিকেন পকোড়া, কিন্তু সেটা আবার ডাল দিয়ে। আচ্ছা, সেই রেসিপিটা বরং বৈশাখীর মুখ থেকে তোমাদেরকে একদিন শোনাবো। তো দেখো, আবার খাওয়া দাওয়া শেষে বাচ্চাগুলো কি দুষ্টুমি করছে দেখো। তারপরে কিন্তু বৈশাখীর হাতে আমরা যে গিফটগুলো এনেছিলাম সেটা তুলে দিয়েছিলাম, আর বলেছিলাম তার মধ্যে বৈশাখীর জন্য যে ড্রেসটা আনা হয়েছে সেটা বৈশাখীকে পরতে, আর নীলয়দার জন্য যেটা আনা হয়েছে সেটা যেন নীলয়দা পরে। তো ওরা তেমন ভাবেই কিন্তু দুজনে ড্রেস পরেছিল। ওরা দুজনেই বেশ একটু লজ্জা মতন মুখে কিন্তু খুবই কিন্তু আনন্দ পেয়েছিল। ওদের এটা 4th অ্যানিভার্সারি, কিন্তু ওদের কথা মতন ওদের কিন্তু এর আগে কোনোদিনও এতটা সুন্দরভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়নি। তাই আমরা যেমন খুশি হয়েছিলাম, আমাদের থেকে কিন্তু অনেক গুণ বেশি কিন্তু ওরা খুশি হয়েছিল। আর এই কেকটাও দেখো, আমরা কিন্তু ওদের জন্য নিয়ে এসেছিলাম একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য। আর দেখো, এখানে সবাই মিলে নীলয়দাকে কিন্তু বলা হয়েছিল যে তুমি কিন্তু বৈশাখীকে প্রপোজ করবে আজকের দিনে, ঠিক যেমন 4টা বছর আগে করেছিলে। কি লজ্জা পেয়েছিল নীলয়দা, কিন্তু করেছিল বেশ সুন্দরভাবে। তারপরে দেখো, কেক কাটিং এর পরে আমাদের সবাইকে কেক ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল। আমরা আর বাচ্চারাও গুলো কেক খেয়েছিল। তো দেখো, তারপরে কেক ঠেক খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে কিন্তু টুকটাক একটু স্যালাড কাটতে বসে পড়েছি। স্যালাড কাটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু একদম ফার্স্টে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আমরা সবাই মিলে কিন্তু বাচ্চাদেরকে আগে খাইয়ে নিলাম মায়েরা, কারণ দেখো ওদেরকে না খাইয়ে কি আমরা খেতে পারি? আর বাচ্চাদের তো খেতে বেশ অনেকটাই সময় লাগে। আজকে যা যা হয়েছিল মেনুতে সেগুলো তো তোমাদের সবার সাথেই আমি শেয়ার করব, কিন্তু এই কথাটা বলে রাখি, এত কাজের মধ্যেও বৈশাখী কিন্তু বাচ্চাদের জন্য অন্যরকম একদম ঝাল ছাড়া আঝালি করেছিল খাবারগুলো, আর আমাদের জন্য বেশ রসিয়ে কষিয়ে ঝাল দিয়ে করেছিল। বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমরাও এখানে খেতে বসে গেছি। আর দেখো মেনুতে কি কি হয়েছিল সেটা কিন্তু আমি তোমাদেরকে চলো ঝটপট জানিয়ে দিই। একদম লোভনীয় দারুণ রেসিপি করেছিল বৈশাখী, খুব ভালোবাসা দিয়ে। প্রথমেই দেখিয়ে দিই, যেমন থাকে অ্যাজ ইউজুয়াল ভাত, তারপরে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল, বাঙালির সব থেকে ফেমাস ডাল। আর হয়েছিল কাতলা মাছের কালিয়া। তারপরে হয়েছিল বাচ্চাদের জন্য ঝাল ছাড়া চিকেন, আর আমাদের বড়দের জন্য লাল ঝাল চিকেন, টমেটোর চাটনি, পায়েস বেশ অনেকটা কাজু কিশমিশ দিয়ে, আর এই স্যালাড। আর কিন্তু রেখেছিল মিষ্টি, তার সাথে একটা সন্দেশও ছিল, সেইটার আবার ক্লিপটা নিতে ভুলে গেছি। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।